বলিউড হিরো সালমান খান মুভিতে অভিনয় করে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছেন। ভারত এবং ভারতের বাইরে তার রয়েছে লাখ লাখ ভক্ত। যে মুভিতে অভিনয় করে সালমান খান পেয়েছেন অর্থ যশ খ্যাতি, এবার সেই মুভি কি বলিউড ভাইজানের জন্য কাল হবে? এমনটি বলার কারণ হলো বলিউড হিরো সালমান খানের উপর বেজায় চটেছে চীন। কারণ সালমান খান অভিনীত যুদ্ধ ভিত্তিক সিনেমা ব্যাটল অফ গালোয়ানের সম্প্রতি প্রকাশিত টিজার দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইম দাবি করেছে ব্যাটল অফ গালোয়ান এই সিনেমায় উপস্থাপিত ঘটনাবলী প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ও এটি বাস্তবতাকে বিকৃত করেছে। সালমান খান অভিনীত এই সিনেমাটি 2020 সালে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে সালমান খানের সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া অভিনয় করেছেন জেন শ, অঙ্কুর ভাটিয়া ও বিপিন ভরদ্বাজ। এই চলচ্চিত্রে সালমান খান অভিনয় করেছেন কর্নেল বিক্কু মোল্লা সন্তোষ বাবুর চরিত্রে। তিনি ছিলেন 16 বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ও গালোয়ান সংঘর্ষে অনুপ্রবেশকারী চীনা পিপলস লিবারেশন আর্মি সেনাদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে 2020 সালের জুন মাসের সংঘর্ষ নিয়ে সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা বাস্তব ঘটনার সঙ্গে মেলে না। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে ব্যাটল অফ গালোয়ান সিনেমাটিকে অতি নাটকীয় আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্নেল সন্তোষ বাবুর আত্মত্যাগী ভূমিকা নিয়েও অবমাননাকর মন্তব্য করা হয়েছে ও তাকে তথাকথিত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বলিউডের সিনেমাগুলো মূলত আবেগ নির্ভর ও বিনোদনমুখী উপস্থাপনা দেয়, তবে কোনো মাত্রার সিনেমাটিকে অতিরঞ্জন ইতিহাস বদলাতে পারে না বা চীনের সার্বভৌমত্ব ভূখণ্ড রক্ষায় পিএল এর দৃঢ় অবস্থানকে টলাতে পারে না।